ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر، وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول: ألا إن الدنيا ملعون ما فيها إلا ذكر الله تعالى وما والاه وعالما أو متعلما. رواه الترمذي أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সদরে জলসা মুআজ্জাজ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট মুরব্বিন ইকরাম, যুবক ভাইয়েরা, অধিকাতা শিশু বাচ্চারা, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই মহতি জলসায় আসবার বসবার তৌফিক দান করেছেন এবং জাতির রাহবার নায়েবে নবী হযরত উলামা ইকরামের পবিত্র জবান থেকে দ্বীনি নসিহত শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেউ যদি জোরে বলে, আস্তেও যদি বলে, তাহলে কি তার কোনো লাভ হয় নাকি লস হয়? কেমন লাভ? কি পরিমাণ লাভ? আমাদের চোখের সামনে একটি পর্দা আছে, এই পর্দাটা থাকার কারণে ওই লাভটুকু আমরা বুঝতে পারি না। যদি আমরা সেই লাভ বুঝতাম, চোখের সামনের ওই পর্দাটা সরে যায়, তাহলে আমরা দুনিয়াতে সুস্থ থাকতে পারতাম না। এত পরিমাণ লাভ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছে মসজিদে জামাতে। নবীজি নামাজের ভেতরে এইভাবে কি যেন ধরতে যান। নামাজের সামনে তো দেওয়াল, মসজিদের সামনে কার কিছু থাকে নাকি? নামাজের সামনে দেওয়াল, কিন্তু নবীজি নামাজ পড়ে নামাজের মধ্যে কি যেন ধরতে যান। সাহাবা ইকরাম
নামাজের ভিতরে তো কথা বলতে সাহস পান। নামাজে পড়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম আপনি কি যেন ধরতে চাচ্ছেন, বিষয়টা আমাদের বুঝে আসেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, আরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামত এখানে সব তুলে ধরেছেন, আমি দেখতেছিলাম। আমি সেই নাজ ও নিয়ামত কিছুটা সংগ্রহ করবার জন্য হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা তো দুনিয়ার নাজ ও নিয়ামতের লোভ সামলাতে পারি না। as-sadiqul masduq জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সরাসরি জান্নাতের নিয়ামত দেখছেন। বলে জান্নাতের নিয়ামত কেমন? আল্লাহ নিজে বলেছেন, আদাতুল ইবাদি as-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নাজ ও নিয়ামতের ব্যবস্থা রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, যা কোনো ভাবুক হৃদয়ের মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। অকল্পনীয়, অভাবনীয়, অতুলনীয় নাজ ও নিয়ামতের ব্যবস্থা রেখেছি। রেখেছেন কে? না রাখবেন? আল্লাহ বলতেছেন রেখেছি, ব্যবস্থা করে রেখেছি। জান্নাত তৈরি করবেন এরকম নয়, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকিদের জন্য প্রস্তুত করা, রেডি, শুধু যাবো আর গেট খুলে যাবে। সুবহানাল্লাহ। তো সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ পাকের জান্নাতে কি জায়গা কম পড়বে মনে করেন? কম পড়বে। জান্নাত তো অনেক বেশি। দুনিয়াতে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাত দিবেন কিসের বিনিময়ে? ঈমান আর আমলের বদৌলতে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে হলে ঈমান নামক সম্পদ লাগবে। যার ঈমান নাই তার জন্য জান্নাতের ব্যবস্থা, বরং তার জন্য জাহান্নাম। তো দুনিয়াতে যাদেরকে ঈমানের বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাতে সব মানুষ চলে যাওয়ার পরেও, জিন্দা চলে যাওয়ার পরেও জান্নাতের কিছু জায়গা ফাঁকা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক জাতি সৃষ্টি করবেন, তাদেরকে জান্নাতের খালি জায়গাটা পুরো করে দিবেন। সুবহানাল্লাহ। আর অপরদিকে জাহান্নামকেও ভরে দিবেন। জাহান্নামে যারা বেঈমান কাফের, ওরা ঢোকার পরেও জাহান্নামের জায়গা ফাঁকা থাকবে। আর জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমার পেট এখনো ভরেনি, আমার ভেতরে এখন অনেক ফাঁকা জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাম পা জাহান্নামের ছাদের উপরে রাখবেন, চাপা দিবেন। চাপা দেওয়ার পরে জাহান্নামের ছাদটা নিচের দিকে নেমে যাবে, চাপটা হয়ে যাবে। চাপা খেয়ে জাহান্নাম বলবে, অত অত অত, মানে বাস বাস বাস, আর পারছি না, হয়ে গিয়েছে, ভরে গিয়েছে। জাহান্নামও ভরা থাকবে, জান্নাতও ভরা থাকবে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কি বলেন? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। খুব কঠিন কিছু না, জান্নাতে যাওয়া সহজ। কেমন সহজ? নবীজি বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কিভাবে? বলে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের সিয়াম বা রোজা পালন করবে, আর আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, তার আর কিছু করার দরকার নেই, সে জান্নাতে চলে যাবে। আবার অপর দিকে নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, দেখেছি জাহান্নামে বেশিরভাগ মানুষ মহিলা, নারীরা বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ, জাহান্নামে যাওয়াটাও নারীদের জন্য অতটা সহজ। যেমন পরিমাণ অধিক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, আবার অনেক নারী মানুষ জাহান্নামে ঢুকবে। এজন্য নারীদেরকে সতর্ক থাকতে হবে। নারীরা সামান্য আমল করে জান্নাত কামায় নিতে পারে, কিন্তু যদি অবহেলা করে, স্বামীর অবাধ্য হয়, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো পালন করতে না পারে, জাহান্নামে যাবেও কি বেশি। কেন? বলে তারা তো নরম হৃদয়ের মানুষ, কোমল মানুষ,
তারা বেশি কিছু সহ্য করতে পারে না, কষ্ট যতনা নিতে পারে না, বাচ্চা কাচ্চার কষ্ট, স্বামীর মুখের কথা, এর কোনো কিছুই তারা সইতে পারে না। এই জন্য নবীজি বলেছেন যে তারা জাহান্নামে বেশি যাবে, তার একটা মূল কারণ হলো তারা স্বামীর নাফরমানি করে। স্বামীর ফরমাবরদার হলে, আনুগত্য হলে যেভাবে জান্নাতে যাওয়া সহজ, স্বামীর নাফরমান হলে জাহান্নামে যাওয়াটা ওই পরিমাণ সহজ। এজন্য আমরা তাদের জন্য একটু দয়ার আচরণ করব। নবীজি বলেছেন মহিলাদের ব্যাপারে তোমরা তো সদয় হও, ওদের সঙ্গে ভালো আচরণ করো, কল্যাণ কামনা করো। ওদের বুদ্ধি কম, পুরুষ মানুষের বুদ্ধি বেশি, শক্তি বেশি, সামর্থ্য বেশি, সহনীয় ক্ষমতা বেশি, নারীদের কম। এজন্য নারীদের ব্যাপারে নবীজি বলেছেন কল্যাণ কামনা করো। আমরা তো নারীদেরকে কথায় কথায় শুধু কষ্ট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো জান্নাতে যাবে যতটা সহজ ভাবে, জাহান্নামে যাবেও কিছু মানুষ খুব সহজ ভাবে। তো জান্নাতে যাওয়ার জন্য কিছু ছোট্ট ছোট্ট শর্টকাট পথ আছে। এই শর্টকাট পথগুলো কেউ যদি অবলম্বন করতে পারে, সে আল্লাহর দরবারে জান্নাতে চলে যাবে, সে বুঝবেই না। নবীজি যখন হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় আসার পরে এখানে তো একটা পরিবেশ কায়েম হয়েছে, কিছু মানুষ মুসলমান হয়েছেন। তো নবীজি বয়ান করতেছেন কিছু মানুষ নিয়ে। মদিনার মানুষ ছিল ইহুদি, একজন ইহুদি আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। উনি প্রথম মদিনায় ঢুকলেন নবীজির দরবারে। ঢুকে দেখেন নবীজি বয়ান করছেন। তো এই লোকটা ইহুদি আলেম ছিলেন। উনি বলেন আমি ফার্স্টে নবীজির চেহারা দেখে বুঝলাম এই লোকটা অন্তত কোনো মিথ্যাবাদী নন, উনি মানুষ হিসেবে একজন ভালো মানুষ হবে। চেহারা দেখে আমি এটা উপলব্ধি করেছি। এরপরে তার মজলিসে বসলাম। সর্বপ্রথম তার পবিত্র জবান থেকে যে কথাগুলো শুনছিলাম, সে কথাগুলো একটা হাদিসের মধ্যে আছে। প্রথম তিনি কি কথা শুনেছেন, উনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে বলতেছেন আফশুস সালাম আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই উম্মতেরা আমার, সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের ব্যবহার ঘটাও, সালামের আদান প্রদান বেশি বেশি করো। আমরা অনেক মানুষ আছে সালাম দেই ইমাম সাহেব হুজুরকে, হাজী সাহেবকে, দাড়ি পাকা মুরব্বীদেরকে সালাম দেই, কিন্তু মুরব্বী যারা আছি তারা বড় অনেক সময় পোলাপানকে সালাম দিতে চাই না। আমরা কামনা করি যে আমি একটু বড় মানুষ, আমাকে সালাম দিই। অথচ নবীজির ব্যাপারটা উল্টো ছিল। নবীজিকে কোন সাহাবী আগে সালাম দিতে পারতেন না, শিশুরাও নবীজিকে সালাম দিয়ে সারতে পারত না। নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, সালাম আগে কে দিবে? বলেন তো দেখে, সালাম কে আগে দিবে? বড় না দিবে? নবীজি বলেছেন উত্তরে যে আল্লাহর কাছে যে সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যে প্রিয় সে আগে আগে সালাম দিবে। আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই না ভাই, তাহলে সালাম কে দিব? আগে দিব নাকি অপেক্ষা থাকবো আমি ইমাম সাহেব যাচ্ছি দেখি আমাকে কে কে সালাম দেয়, এই অপেক্ষা থাকবো? আমি হাজী সাহেব আমাকে সালাম কে কে দিল না দিল সেটা গন্ধ বসে বসে, আমি মসজিদের কমিটি, আমি সেক্রেটারি, আমি স্কুলের মুতাওয়াল্লি, আমাকে সবাই চেনে, আমি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, দেখে আমাকে সালাম দিল কিনা। যদি কেউ সালাম না দেয়, বাবা তোমার বাবার নাম কি, বাসা কোথায়? মুরব্বী দেখে সালাম দিতে পারো না? এটা আমাদের সমাজে এটা চালু হয়েছে। অথচ নবীজির ব্যাপার ছিল কি, কোন সাহাবী নবীজিকে আগে সালাম দিতে পারতেন না, তিনি সবার আগে সালাম দিয়ে দিতেন। তাহলে সালাম আগে দিলে নিজের লাভ নাকি লস? তো নিজের লাভ তো পাগলও বসে, এই জন্য না সালামটা আগেই দেবো। তো নবীজি দেখছেন, আরে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখলেন, উনি বয়ান করছেন আফসুস সালাম, মানুষদেরকে সালাম দাও বেশি বেশি, সালামের প্রচার প্রসার ঘটাও। নবীজি তালিম দিচ্ছেন, পড়াচ্ছেন, শিখাচ্ছেন। 2 নাম্বার তুতিমুত তাআম বা আতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। কি খাওয়াইতে হবে? খাবার খাওয়াইতে হবে। আমরা মানুষদেরকে খাবার খাওয়াই, মেহমানদারি করাই, বাকি বাবা মারা গেলে 3 দিনে 4 দিনে 40 পালন করি, অথবা পরবর্তী বছর ওই যেই দিনে বাবা মা ইন্তেকাল করেছিলেন দিন ধার্য করে ঠিক ওই দিনে।
এই খাবার নয়, বিপদগ্রস্ত মানুষকে, অভাবীকে যে কোনো সময় খাবার খাওয়াইতে হবে। বছরে একবার নয়, বাবা মা মারা গেলে শুধু 3 দিন পালন করে নয়, বরং যে কোনো সময় প্রয়োজনে মানুষের খাদ্য খাবার খাওয়াও, মেহমানদারি করাও। আমাদের সমাজে মেহমানদারি প্রচলন খুবই দুর্বল, মানুষ মেহমানদারি করতে চায় না। আর বর্তমান আধুনিক কালে হোটেলগুলো হওয়ার কারণে মেহমান আসলেও কেউ টেনশন করে না, লো যে হোটেলে যে চানাচুর মুড়ি খাওয়াই দিয়ে সিঙ্গারা পেঁয়াজু, আর যদি খাবারের টাইম হয় হোটেল থেকে 2 প্লেট ভাত খাওয়াই দিলাম, অসুবিধে। এটা না মেহমানদারি, এটা না মেহমানদারি না। একসময় মেহমানদারি ছিল, বাড়িতে মেহমান আসবে শুনলে একটা মুরগি ধরার জন্য দৌড়াদৌড়ি করেছে আমরা, কয়েক বাড়ি ঘুরে মুরগি দাবড়াইতে দাবড়াইতে অস্থির, তারপরে বাসের চিপায় ঘরের চিপায় মুরগি গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এটা ধরে জবাই করে একটা মুরগি দিয়ে পুরো পরিবার মেহমান সহ আপ্যায়ন হয়েছে, আশেপাশে বাড়িতে ঘ্রাণ ছুটে গিয়েছে। আর এখন দেশি মুরগি পাকালেও ঘ্রাণ নাই, ইলিশ মাছেরও ঘ্রাণ নাই। আগে ইলিশ মাছ কোন এক বাড়িতে পাকালে কয়েক বাড়িতে ঘ্রাণ পাওয়া গেছে। নবীজি বলেন, আরে খাবার খাওয়া একা একা খেও না, তুমি যদি অন্যকে খাবার খাওয়াইতে না পারো, তোমার তরকারি ঝোল বেশি করে দাও, প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিয়ে আসো। যে কারণে মেহমানদারি বরকতপূর্ণ ছিল, মহব্বতের ছিল, ঘ্রাণও ছিল, আল্লাহর পক্ষ থেকে বরকতের ব্যবস্থা ছিল। আমাদের সমাজ থেকে মেহমানদারি উঠে গিয়েছে, বরকত কমে গিয়েছে, ঘ্রাণ নাই হয়ে গিয়েছে। যে কারণে ইলিশ মাছ 1400 টাকা কেজি, আগে 5 কেজি 100 টাকাতে কিনা গেছে, ঘ্রাণ ছিল। এখন 1400 টাকা 2000 টাকা কেজি, কিন্তু ঘ্রাণ নাই। আমি একেবারে পদ্মা নদীতে গিয়ে সরাসরি তাজা ইলিশ খেয়ে আসছি, 2200 টাকা কেজি, হ্যাঁ দেখলাম ওরকম লাগে না। তাহলে আসলে ঘ্রাণ কে দেন? কে দিল হায় লতার গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে তিনি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারিকে পছন্দ করেন। জাতির পিতা, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের এই উম্মতের নাম রেখেছেন মুসলমান বলে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি নাম রেখেছেন আমাদেরকে মুসলমান হিসেবে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না, সব সময় মেহমান নিয়ে খাবার খেতেন। এই পৃথিবীর বুকে মেহমানদারির প্রচলন ঘটিয়েছেন তিনি। মেহমানকে খাওয়াইতে হয় এই সিস্টেম আগে কেউ জানতো না, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানদারির সিস্টেম জারি করেছেন। তো নবীজি বলছেন, যদি জান্নাতে শর্টকাটে যেতে চাও, মানুষদেরকে খাদ্য খাওয়াও, আমরা মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে মেহমান আসলে কষ্ট নেব না তো? এস ঝামেলা হয়ে গেল। ভেবেছিলাম গরুর গোস্ত পাকিয়েছি, আমি আর গিন্নি বাচ্চা কাচ্চা সহ মজা করে খাবো, আর সকালবেলা নাস্তাটা হয়ে যাবে। মেহমান এসে তো গ্যাঞ্জামটা লাগিয়ে দিল। কষ্ট নেবেন নাকি? মেহমান আসলে কপাল ঘুষাবে না তো? গিন্নি কষ্ট পাবে না তো? গিন্নি বলে দিবে যে মেহমান এসে তোমার তোমার বাবার বাড়ি মেহমান আছে, হোটেলে নিয়ে খাওয়াই দাও, আমার পাক করার সময় নেই। আমরা বেটারা সহজে কষ্ট পাই না, কষ্ট করে বাজার থেকে কিনে আনবো, ব্যবস্থা করব, কয় টাকা লাগে, পকেটে টাকা নাই, হাওলাত করে টাকা আনবো, হাওলাত করতে পারবো না, বাকিতে বাজার করে আনবো। কিন্তু গিন্নি যদি পাকায় না দেয়, উপায় আছে? এজন্য বেটারা কষ্ট পায় না সহজে, মহিলারা পাকাইতে চায় না সহজে। মহিলারা বলবে তোমার মেহমান, তুমি ব্যবস্থা করো। এটা হয়ে গেছে আজকে সমাজে। এরপরে যদি মানুষ শিক্ষিত হতে পারে, মহিলা যদি শিক্ষিত হয়, তাহলে তো উপায়ই নাই, স্বামীর খাবারও পাকাবে না, মেহমান তো দূর কি বাত है। এজন্য মেহমান আসলে কষ্ট নিতে হয় না, মেহমান বরকত নিয়ে আসে, গুনাহ নিয়ে যায়। মেহমান নিজের খাবার খায়, কারো খাবার কেউ খাইতে পারে না। আমার খাবার আপনি খেতে পারবেন? আপনার খাবার আমি খেতে পারবো? অসম্ভব। আমরা যখন জন্ম নিই, মায়ের গর্ভে যখন আমাদের প্রাণ সন্তান হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক, হায়াত, মওত, জান্নাতি না জাহান্নামী এই ফয়সালা করে, তারপরে রূহ সন্তান হয়। তো কার রিজিক কে খাবে? বলেন না, কার রিজিক কে খাবে?
বরং আপনার বাড়িতে মেহমান আসলো, বরকত নিয়ে আসলো, রহমত নিয়ে আসলো, আর আপনি 2-4 বেলা মেহমানদারি করাবেন, খাওয়াবেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে মেহমান চলে যাবে, আপনার পরিবারের গুনাহগুলো মাফ হয়ে যাবে। খাইলো কার খাবার? তার নিজের খাবার খাইলো, আপনার দস্তরখানে, আপনার ঘরে হয়তো বা খেয়েছে। এই জন্য আমাদের সমাজে এটা ব্যাপকতা নাই, প্রচার নাই, মানুষ আলোচনা করে না, বললে কষ্ট পায়। ইমাম সাহেব হুজুর বললে এলাকার লোকজন ভাগ হয় যে হুজুর মনে হয় আমার ব্যাপারটা জেনে গিয়েছে, সেজন্য মনে হয় আমাকে আজকে জুমার দিনে বয়ানে কষাইলো। এই জন্য হুজুরকে কি আবার আটকাবে? কি ব্যাপার হুজুর, এ সমস্ত বয়ান করতে বসে কি আপনাকে? আপনি জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। এই কার বাড়িতে মেহমান আসে, কে খাওয়ায় কে খাওয়ায় না, কার উপর মেহমানদারি করে না, ও গলামুড়া হয়ে গেছে কেন কি? ওরা হুজুরে বলে না, অথচ জান্নাতে যাইতে হবে কি করতে হবে? মেহমানদারি করাইতে হবে। নবীজি বলতেছেন তো তাইমুত্তাম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর বিধান দিচ্ছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো। আজ আমাদের ভিতরে বড় গঞ্জাম, ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব, বন্ধুর সম্পদ দিবে না, চাচার সঙ্গে বাবার দ্বন্দ্ব, মামার বাড়ির সম্পদ নিয়ে খালাম্মার দ্বন্দ্ব, মায়ের দ্বন্দ্ব, ভাইয়ের দ্বন্দ্ব। কথা বুঝেন না কেন? আছে কিনা? এই দ্বন্দ্ব হাঙ্গামা রাখা যাবে না। বাবার ইন্তেকালের পরে ভাই বোনদের ভিতরে সম্পদ সঠিকভাবে শরীয়ত মোতাবেক বন্টন করে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনার বাবা কষ্ট পাবে। আরে যার বাবার সম্পদ খাওয়াই গেল, ওই বাবার সম্পদ সঠিকভাবে বন্টন না হওয়ার কারণে তিনি পরকালে ফকির, অসহায় হয়ে কান্নাকাটি করেন, সন্তানদের দিকে তাকায় থাকেন হায় হায়, আর বলতে থাকেন তু তাওয়াঙ্গার গশতাই আজমাল মা, তু তাওয়াঙ্গার গশতাই আজমাল মা, ইজা মাগা ফিল শুদি আজ হালে মা। আর তুমি আমার সম্পদ দিয়ে ধরি, আমার জায়গায় বাড়ি করে তুমি থাকো, আমি জাহান্নামের লাকড়ি হয়েছি, আগুনে দগ্ধ হচ্ছি, তুমি তো আমার খোঁজ খবর রাখতেছো না। হায় হায়, এই জন্য আমরা চেষ্টা করবো যাদের বাবা মা মারা গিয়েছেন তাদের সম্পদ ভাই বোনের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়ার জন্য। আজকে প্রায় ভালো ভালো মানুষ নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, মাদ্রাসা করেছে, মসজিদের সভাপতি হয়ে গিয়েছে, কিন্তু এই লোকটাও তার নিজের বোনের সম্পদ দেয় না। বোনদেরকে এটা সেটা বুঝিয়ে দেয়, বলে বিয়ে শাদী করাইছি, পড়াশোনা করাইছি, তোর ছেলেরা চাকরি দিয়েছি, জামাইকে বিদেশ পাঠাইছি, টাকা কি কম ব্যয় হয়েছে নাকি? সম্পদ আর চাস না। আর আমাদের সমাজে একটা ভুল ধারণা ঢুকে গিয়েছে, বাবার বাড়ির সম্পদ যদি মেয়েরা নিয়ে যায় তাহলে নাকি আর কোনো কল্যাণ পায় না। নাউযুবিল্লাহ। অধিকার পাইলে কল্যাণ, নাকি অধিকার থেকে কাউকে বঞ্চিত করলে কল্যাণ হবে? তো যার অধিকার তাকে বুঝিয়ে এটা অন্যান্য কল্যাণ। আমাদের ভিতরে ভুল ধারণা, এজন্য কোন মহিলা সচরাচর বাবার বাড়ির সম্পদ নিতে চায় না, বলে যদি সম্পদ নিয়ে আসি তাহলে তো বাবার বাড়িতে আর জায়গা নাই, ভাইরা দেখতে পারবে না, ভাই দেখতে পারলেও বাড়ি ঘরে ঢুকতে দেবে না, কারণ ঘরের কর্তা ভাই হইলেও মাতবার তো আমার ভাবি। এজন্য সব লজ্জায় সম্পদ নিতে চায় না। এজন্য আমাদের আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেছেন, বোনের সম্পদ দেওয়ার পদ্ধতি আছে। পদ্ধতি হলো, তুমি কোর্টে যাও, গিয়ে দলিল করো, ভূমি অফিসে যাও, রেজিস্ট্রি করো, দলিল নামা করে বোনকে বুঝিয়ে দাও যে আমার আব্বার এই পরিমাণ সম্পদ ছিল, আমরা এই কয় ভাই বোন তোমার অংশটুকু এই যে দলিল করে বুঝিয়ে দিলাম, নাও। যদি বোন জমি বুঝে পেয়ে বলে হ্যাঁ আমি বুঝে পেয়েছি ভাই, না আমার এই সম্পদ দরকার নাই, আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা খান, আমার লাগবে না। যদি দলিল করে বুঝিয়ে দেওয়ার পরে কোন বোন তার সম্পদ ফিরিয়ে দেয়, তবে বুঝবেন বোন আপনাকে মাফ করে দিয়েছে। মুখের কথায় কোনোদিন মাফ হবে না, কোনোদিন মাফ হবে না। আপনি জান্নাতে যেতে পারবেন না, বোনের হক, ভাইয়ের হক, মিরাসের সম্পদ ওয়ারিসদেরকে মাহরুম করে, বঞ্চিত করে আপনার কবরে জান্নাত জুটবে না। এজন্য নবীজি বলছেন আতঈমুত তাআম সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রেখো। মামা, চাচা, খালা, ফুফা, ফুফু,
আত্মীয় স্বজন ভাই বোন তাদের যে সম্পদের অধিকার আছে তাদেরকে মেহমানদারি আজীবন করাইতে হবে। সম্পদ পাইলেও তারা এই বাড়ির মেহমান, সম্পদ না পাইলেও তারা এই বাড়ির মেহমান। সম্পদ যেদিন বোনকে বুঝিয়ে দিবেন তারপরে যদি তাদের সঙ্গে দুরাচার করেন তাহলেও কিন্তু আপনার কপালে জান্নাত জুটবে না। তাহলে বোঝা গেল আপনি চরম স্বার্থপর, স্বার্থভাস, যে কারণে সম্পদ ছিল তাই খাওয়াইতেন, বোনদেরকে দেখাশোনা করতেন। সম্পদ দিয়া বোনদের খোঁজ করেন না, আপনি মানুষ হতে পারেন। জান্নাত হলো শর্টকাট পথ। শুধু নামাজ পড়লে জান্নাত না, রোজা রাখলে জান্নাত না, যাকাত দিলে জান্নাত, এরকম ভাইবেন না। হজ করলে যদি জান্নাতে যাইতে হয় তাহলে আরবের মুশরিকরাও হজ করতো, আমাদের থেকে আরো ভালো। কিভাবে? বলে আমরা আল্লাহর ঘরকে তওয়াফ করব। এই পোশাক পরে তওয়াফ করা যাবে না। এই পোশাক পরে বাজারে যাই, সংসার করি, পেশাব পায়খানা করি, যতই ধুই টই যাই কিছু করি, এগুলা ব্যবহৃত কাপড়, এগুলা দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করা যাবে না। তবে কি করতে হবে? বলে আল্লাহর ঘর পবিত্র অবস্থায় তওয়াফ করতে হবে, কোনো পোশাকই গায়ে রাখা যাবে না। ভক্তি নিয়ে করতো, ভক্তির কারণে করতো। যে পোশাক পরে আমরা আল্লাহর ঘর তওয়াফ করবো না, জায়েজ না জায়েজ তো পরে, বাকি তাদের ভক্তিটা কি ছিল? ঘরটা কার? আল্লাহর ঘর তওয়াফ করতে হবে পাক পবিত্র অবস্থায়। এজন্য তারা দুনিয়ার তৈরি কোনো কাপড়ে তারা তওয়াফ করতো না। কিন্তু বলেন তো দেখি তাদের এই তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে নাকি? না না না। এজন্য আমাদের সমাজে অনেক হাজি আছেন, অনেক মুতাওয়াল্লি আছেন, মাদ্রাসা মসজিদের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি, কোন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হতে পারেন, অনেক কিছু হতে পারেন। কিন্তু আপনি যদি বোনদের সম্পদে ঠকায় থাকেন, আপনার নামাজ কালাম ইবাদত বন্দেগীর কোনো লাভ হবে না। পারবো তো না ইনশাআল্লাহ। এ দাওয়াত দিতে হবে, এটা বুঝাইতে হবে, প্রচার করতে হবে। নবীজি বলছেন সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। এখন তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা সহজ, মাঝে মধ্যে 2-1 মিনিট কথা বললেই মামা খালা দুলে ভাই সবার সঙ্গে যোগাযোগ হয়ে যায়। এখন আবার আধুনিক কাল হয়েছে, দেখাও যায়। আমেরিকা থাকলেও যদি আত্মীয় স্বজন থাকে, বলে আমি তো আমেরিকা যাইতে পারি না, একটু ভিডিও কল দিয়ে দেন, দেখবেন দেখা সাক্ষাৎ হয়ে যাবে। গ্রামের বাড়িতে যাইতে পারেন না, আত্মীয় স্বজন আছে, অ্যান্ড্রয়েড সেট নাই বর্তমানে আর কয়জনের। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে না কঠিন হয়েছে? গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে কি নাই? এখন তো গ্রাম গঞ্জ গাড়ি ঘোড়া চলে, অটো চলে, রিক্সা চলে, ট্রেন হয়েছে, বিমান হয়েছে, কত কিছু হয়েছে। সুতরাং যোগাযোগ ব্যবস্থা ভালো, আত্মীয়তার বন্ধন মিলন রাখাও ভালো ব্যবস্থা হয়েছে। তাই নবীজি বলেছেন যদি জান্নাতে শর্টকাটে যাইতে চাও, আমার দেওয়া দীক্ষাগুলো পালন করতে পারো যদি, তাহলে তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। 4 নম্বর, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর পথ হলো জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট। কোন একটা পথ থাকে না, এখান থেকে জয়দেবপুর যাবেন আপনি, রাজেন্দ্রপুর হইয়া ঘুরা, আর একটা হলো ভিতর দিয়া, ওই যে রাজাবাড়ি ভিতর দিয়া ইউসুফ মার্কেট হইয়া ভানুয়া আজুরিয়া হয় জয়দেবপুর চলে যাবেন, 20-30 মিনিট লাগবে। আর ওদিকে ঘুরে গেতে গেলে 2 ঘন্টা যেতে পারেন কিনা সন্দেহ আছে। আর যদি চৌরাস্তা জ্যামে আটকে যান তাহলে তো শেষ। একটা হলো মহাসড়ক, আর একটা হলো কুলেচ্চে পথ, শর্টকাট যাওয়ার ব্যবস্থা। একটা তো জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু কইরা তারপরে জান্নাত, আর একটা হলো শর্টকাটে জান্নাত নাকি? 1 নম্বর কি বলেছিলাম? সালামের ব্যাপকতা ঘটাইতে হবে। কি বলতে হবে? সালাম বেশি বেশি দিব পরস্পরে। বলেন সালাম এভাবে দিব, আসসালামু, আমার সাথে বলেন আসসালামু আলাইকুম, একসাথে বলেন আসসালামু আলাইকুম। আমরা সালাম অধিকাংশ মানুষের দিই ভুল ভাবে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা নয়। বরং সালাম আরবি শব্দ, সালাম আল্লাহ পাকের নাম, সালাম কার নাম? এই জন্য নামটা সুন্দর করে বলতে হবে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন উত্তর দেই, উত্তর দেওয়ার ক্ষেত্রেও অনেক মানুষে ভুল করি, বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, না না, ওয়া আলাইকুমুস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম, এইভাবে আমরা সালাম দিব। তো জান্নাতে যাওয়ার শর্টকাট পথ হলো সালামের ব্যাপকতা ঘটাও, বেশি বেশি সালাম দাও। 2 নম্বর মেহমানদারি করো। 3 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নম্বর সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম,
দুনিয়ার জগতের সব মানুষ যখন দামি কম্বল মুড়িয়ে ঘুম, ল্যাব গায়ে দিয়ে ঘুম, এসি এয়ার কন্ডিশনের মধ্যে থেকে আরামের ঘুমে বিভোর, তুমি তখন উঠে যাও, ওযু করো, পবিত্র হও, আল্লাহর দরবারে যায় নামাজে দাঁড়িয়ে যাও, 2-4 রাকাত যা তৌফিক হয় নামাজ পড়ো, 2-4 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কান্নাকাটি করো, কথাবার্তা বলো। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। দুনিয়ার দুয়ার, অফিস আদালত যখন বন্ধ হয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রহমতের দুয়ার তখন খুলে যায়, আর আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। আসলে কোন মানুষ রিজিকের সন্ধানী, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, অর্থ নাই, আয় নাই, ইনকাম নাই, পেরেশানিতে দৌড়াদৌড়ি করতেছো, দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকো, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আসো, কোনো অসুস্থ ব্যক্তি ডাক্তার দেখায় ফেল করেছো, দুনিয়ার ডাক্তার ফেল হলেও আমি আল্লাহ তো রোগের সৃষ্টিকারী, আমি আল্লাহ তো সুস্থ করি। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সুস্থতাকে দান করেন আল্লাহ। বলেন শেষ রাতে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অসুস্থ, রোগ শোকে আক্রান্ত, বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি তোমাকে সুস্থ করে দিব। আছো কোন মানুষ গুনাহ করতে করতে শেষ করে ফেলেছো, নিজের জীবনকে শেষ করেছো, তুমি ভাবছো আর আমার এই দুনিয়াতে ঠাঁই নাই, আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আরে না না, সাদা বলে করে তওবা শিকস্তি বাজা বাজা, এই দর্দ হে মা দর্দ হে নৌমিদি নিস। আরে একবার দুইবার নয়, 100বার নয়, 1000বার যদি তুমি তওবা ভঙ্গ করো, আমি আল্লাহর দুয়ার খোলা। কিয়ামতের আগে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহর দরবারে তওবার দুয়ার খোলা থাকবে। এই দিন পর্যন্ত যত বড় পাপী হোক না কেন, সে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। গতকালকে আমার এক মুসল্লি আসছেন, হুজুর শরীরটা ভালো না, লাংস কিডনি সব শেষ, আমাকে একটু তওবা পড়ায় দেন। কালকে আলহামদুলিল্লাহ মসজিদে এসে তওবা পড়ে গিয়েছে। আজকে যখন আপনাদের এখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি, গাড়িতে উঠেছি, এই মুহূর্তে তারই আপন বড় ভাই ফোন করেছে, হুজুর আপনি কোথায়, এসার সময় কি থাকবেন? আমি বললাম আমি একটু দূরে যাচ্ছি, আজকে আসতে রাত হবে। বলে কয়টা বাজবে? রাত 12টা 1টা বাজতে পারে। উনি বলতেছে উনি অসুস্থ। বললাম হুজুর শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি একটু তওবা করতে চাই, আসেন একটু তওবা করুন। একটা হলো তওবা কারোর কাছে গিয়ে করা, আর একটা তওবা যেটা প্রকৃত তওবা, সেটা হলো নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে অপরাধী ভাবা, আল্লাহর দরবারে নিজের গুনাহকে স্বীকার করা, আল্লাহর কাছে নত হওয়া যে আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি। দুইটা মুখে থাপড় দিলাম, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তওবা না। তওবা কোনটা? যে গুনাহ করেছি সে গুনাহটা ছেড়ে দেব, ভবিষ্যতে আর করব না, লজ্জিত হব, অনুতপ্ত হব। এইভাবেই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলতেছেন, যদি জান্নাতে সহজে যেতে চাও, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি উঠে যাও, নামাজ পড়ো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, চোখের পানি ফেলো, চোখের পানি আসে না, চোখের পানি কান্না আসার ভান করো। যদি ভালো করতে পারো, মুখটা কাচুবাচু করো, গিরে থাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। নবীজি বলছেন, যদি আমার দেওয়া প্রেসক্রিপশন এই 4টি মানতে পারো, নবীজি সার্টিফিকেট দিচ্ছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি সালামের ব্যবহার ঘটাও, মেহমানদারি করাইতে পারো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারো, আর শেষ রাতের এই আমলটা জারি রাখতে পারো, কয়টা কাজ ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, সালাম বেশি বেশি দেবো, না আরো জন সালাম দেয় কিনা দেখে থাকবো, দেখি মুরব্বী, আমি তো হুজুর, আমার মুরব্বী সালাম দেয় দেখে দে, এটা নয়। এই 4টা কাজ করতে পারলে নবীজি বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম,
তুমি নির্বিঘ্নে শান্তিতে সৎভাবে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমি কোরআন কারীমের সূরা ফুরকান থেকে কয়েকটা